হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর আটা দিয়ে সবচেয়ে সহজে পিঠা তৈরির রেসিপি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, এগুলো বানানো একদমই সোজা, কিন্তু খেতে হবে অনেক বেশি মজার। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো। ডিম দিয়ে তৈরি আজকের পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, একটা যদি আপনি কাউকে খাওয়ান সে কিন্তু আরো একটা চেয়ে খাবে। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের পিঠাগুলো তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে, কেননা ফ্রিজের ডিম দিয়ে কিন্তু এই পিঠাগুলো একদমই ভালো হবে না। তাই আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমই নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। বড় মিক্সিং বোলে নিলে আমাদের সবকিছু উপকরণ মিশানো সুবিধা হবে। মিক্সিং বোলে ডিমটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সের জন্য 1/4 টিস্পুন লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। এই মেশানোর কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে, যেন ডিমের এই মিশ্রণটার মধ্যে কোনো প্রকার চিনির দানাদার ভাব না থাকে। বন্ধুরা, অনেক রকমের পিঠাই তো তৈরি করেছেন, একদিন আটা আর ডিম দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এগুলো বানানো একদমই সহজ, অতিথি আপ্যায়নে ঝটপট এগুলো বানিয়ে কিন্তু শেয়ার করা যাবে। আবার চাইলে এই পিঠাগুলো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে 6 মাস পর্যন্ত। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব। তার জন্য এখানে দেখুন একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার নিয়েছি। এখন এই স্ট্যানারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এই পিঠাগুলো বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এভাবে চেলে নিতে হবে, এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হবে আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর খুব ভালোভাবে মিশিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব। চামচের সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিব, আর খুব ভালোভাবে মথে আমরা সফট একটা ডো তৈরি করে নিব। আমি আজকে পিঠাগুলো তৈরি করার জন্য একটি ডিমের জন্য 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে আটার পরিমাণটাও কিন্তু আমাদের একটু বাড়িয়ে নিতে হবে। তাই যে যেরকম পিঠা তৈরি করতে চান সে অনুযায়ী কিন্তু সবকিছুর উপকরণই একটু বাড়ি কমিয়ে নিয়ে নেবেন। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর পিঠার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটা সেট হওয়ার জন্য রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমাদের ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ডোটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এই ডোটাকে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিব। এখন আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। তার জন্য হাত দিয়ে প্রেস করে একটু ডোটাকে সমান করে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমরা কিন্তু এই রুটিটাকে একটু মোটা করেই তৈরি করব। দেখতেই পাচ্ছেন রুটির থিকনেসটা ঠিক এরকম হবে। এখন এই রুটিটার পাশের অসমান অংশগুলোকে কেটে আমরা স্কোয়ার শেপ করে কেটে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রুটিটার অসমান অংশগুলোকে কেটে আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে।
এখন এই অতিরিক্ত অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে আমরা পিঠা তৈরি করে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিটাকে 1 ইঞ্চি পরিমাপ করে লম্বালম্বিভাবে কেটে 5টি ভাগে ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপের রুটিটাকে লম্বালম্বিভাবে কেটে 5টি ভাগে ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আমি একটি পিস নিয়ে নিচ্ছি। তারপর একটা চাকুর সাহায্যে এগুলোকে আড়াআড়িভাবে কেটে পিঠা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আবার চাইলে কুকি কাটারের মধ্যে যে অনেক রকমের ডিজাইন রয়েছে সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একইভাবে বাকি সবগুলো পিঠা কেটে নিচ্ছি। শুধুমাত্র ডিম আর আটা দিয়ে আজকের পিঠাগুলো, এগুলো কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। বিকেলের চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনেও এগুলো অল্প সময়ে তৈরি করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা এই পিঠাগুলো ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, আমি একইভাবে বাকি ডো দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমাদের তেলে ভেজে নিতে হবে। তার জন্য পিঠাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সবগুলো পিঠা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখন এই তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিব। তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে পিঠাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমি 2 বেচে পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে আমি হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব, আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, ডিম দিয়ে তৈরি আজকের এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি এই পিঠাগুলো বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই বলবো অবশ্যই একদিন এই পিঠাগুলো বাসায় তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিব, আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন, আমাদের সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটি পিঠা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলো যেমন মুচমুচে হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি টেস্টি। আপনি এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু পিঠাগুলোর স্বাদ বলতে পারবে না। ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।